কচুর ফুলের যে কষটা আছে এই কষটা লবণ আর হলুদে কিন্তু টেনে নেবে। মানে লাল লাল করে ভেজে ফেলেছি একদম। এবার দাদা এখন কচু বাগানে মাছ ধরতে যাচ্ছে, দেখুন ঝুড়ি নিয়ে শোল মাছ ভর্তি আমাদের এখানে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। দাদা ওপরে কাজ করছিল, করতে করতে দেখে যে কতগুলো মাছ এই জলের মধ্যে ঘুরছে, চ্যাং মাছের বাচ্চা, ল্যাটা মাছ। দাদা বলছে যে না ওই মাছ দেখি তো ধরতে পারি কি। মাছ তো ধরতে পারলো না, এসেই লাফিয়ে চলে গেছে কচুর ফুলগুলোই তোলা হোক। ওই দুটো, ওই সামনে দুটো, ওই যে ভেতরে দেখতে ভয় লাগে, আমি তো ঢুকি ওখানে। ওইদিকে আমার দেখে ভয় লাগছে, প্যাক পুক করে আওয়াজ হচ্ছে কাদার মধ্যে, চুজি ওই বাধা আর দরকার নেই। ওদিকে ভয় আছে জুজু বাবা গো। ওরে বাবা রে, চলো। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু দাদা দুপুরবেলা কাজের পরে মানে কচু বাগানে গিয়ে কচুর ফুল তুলে এনেছিল। তা কাল শনিবার, কালকে রান্না করতে গেলে একটু পেঁয়াজ না দিলে কিন্তু কচুর ফুলে ভালো লাগে না। তাই আজকে ভাবছি রাত্রেই করে ফেলি, নাহলে কচুর ফুলটা নষ্ট হয়ে যাবে। দেখুন কচুর ফুলটা কত সুন্দর। আর আমরা কিন্তু গ্রামের মানুষ, গ্রামের জিনিসগুলোই আমি করে কিন্তু দেখাবো সব কিছু। দেখুন কচুর ফুলটা কিন্তু দারুণ টাটকা ফুল একেবারে। এই ফুলটার যেমন গন্ধ তেমনি কিন্তু খুব সুন্দর এই গন্ধটাও বেরোয়। কচুর বর্ষাকালে বোঝা যায় যে কচুর ফুল কচু গাছে ফুটেছে। এবার কিন্তু কচুর ফুলগুলো আমি কেটে নেব, এইভাবে করে ফুলগুলো কেটে নেব। কচুর ফুলগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। কচুর ফুলটাই কিন্তু আমি একটু লবণ মাখিয়ে নেবো আর হলুদ। কচুর ফুলের যে কষটা আছে এই কষটা লবণ আর হলুদে কিন্তু টেনে নেবে। কিছুক্ষণ মাখানো থাক। কচুর ফুলটা কিন্তু মাখিয়ে 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম, একটু কিন্তু নরম হয়ে গেছে দেখুন কচুর ফুলগুলো। এবার আমি ভালো করে কিন্তু ধুয়ে নেব। বর্ষায় উনুন ধরাতে খুব অসুবিধা, ধরে গেছে। এবার আমি একটু গরম জল করে নেব। জলটা কিন্তু ফুটে গেছে, জলের মধ্যে এবার আমি ফুলটা দিয়ে দেবো। এবার কিন্তু আমি 1.5 খানা লেবু কেটে নিয়েছি, এই লেবুর রসটা দেব। যদিও গলা চুলকানোর ভয় থাকবে, আর এই লেবুর খোলাটাও কিন্তু দিয়ে দেবো এর সঙ্গে। খোলাও একটা
একটা সেন্ট থাকে আর চুলকানোর আর ভয় থাকবে না। একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা কিন্তু আমি খুলছি। আর কচুর ফুল কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ করতে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লেবুর খোলাগুলো তুলে ফেলে দেবো। একটা ঝাঁঝরি দিয়ে ফুলগুলো ছেঁকে ছেঁকে তুলে নেবো। এবার কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দেবো একটু সর্ষে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, তারপরে দেবো গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভাজবো, খুব ভাজবো না। এবার আমি কচুর ফুলটা দিয়ে দেবো। কচুর ফুলের সঙ্গে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। বেশি যদি ভাজি পেঁয়াজ আগে থেকে পুড়ে যাবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিল, আর অল্প লবণ দেবো, হলুদ গুঁড়ো। কিন্তু একটু ঢেকে দিয়েছি। আর আমি একটু মরিচ গুঁড়ো করে নেব। মরিচটা আমার বেটে নেওয়া হয়ে গেল। টাকাটা কিন্তু এবার আমি খুলছি। এবার আমি মরিচের গুঁড়োটা দিয়ে দেবো। এবার কিন্তু ফুলেই রেখে দেবো, আমি এইভাবে নাড়াচাড়া করবো। কচুর ফুলটা দেখুন, একদম কিন্তু কচুর ফুলে কোনো রস নেই। আর মানে লাল লাল করে ভেজে ফেলেছি একদম। এবারে কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেবো। কতটা ফুল ছিল আর কইটুকু হয়ে গেছে। কালকে নিরামিষ